পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ এবার বিজেপির তরফ থেকে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা সবাই এখানে ছিলেন এবং এই যে বিক্ষোভ এবং প্রতিবাদ তাদের তরফ থেকে করা হলো, সেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের একটাই দাবি, এবার বদলা নিতেই হবে। পেহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা, নির্মমভাবে খুন করা হয়েছে হিন্দুদের। এরপরেই গোটা দেশ তেতে উঠেছে। এবার বিধানসভার সামনে প্রতিবাদ, পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়কেরা। সেখান থেকেই বদলার হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতার। আমরা বদলা চাই, আমরা বদলা চাই। আমরা 26-এর বদলে 260টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিই। সন্ত্রাসবাদী হামলার পর ঘরে ঢুকে মেরেছে ভারত। এবারও তেমন বড় কিছু হবে বলেই আশা বিরোধী দলনেতার। প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখতে বলেন তিনি। শুরুটা ভালো হয়েছে, মোদিজির উপর ভরসা রাখুন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, শক্তিশালী প্রধানমন্ত্রী। উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন। পেহেলগাঁও হামলার পরেই দেশ জুড়ে উঠছে একটাই স্লোগান, খান খান পাকিস্তান। কূটনৈতিক বোমাবর্ষণের মধ্যে দিয়ে অ্যাকশন শুরু ভারতের। সারা দেশের প্রতিশোধের মনোভাব ফুটে উঠল পশ্চিমবঙ্গে। পাক পতাকা পুড়িয়ে প্রতিবাদ, বঙ্গ বিজেপির হয়ে রণহুঙ্কার বিরোধী দলনেতার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।